দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতে আপনাদের জানাবো শিরোনাম। খাগড়াছড়িতে অবরোধ তুলে নিলে ১৪৪ ধারা প্রত্যাহার হবে জানালেন জেলা প্রশাসক। পার্বত্যাঞ্চল অশান্ত করার পরিকল্পনা ইউপিডিএফ এর, বলছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। রেলওয়ের ওয়ার্কশপ থেকে মালামাল পাচার সহ দুর্নীতির অভিযোগের সত্যতা মিলল দুদকের অভিযানে। জাহাজে ভোগ্যপণ্য মজুত রেখে সংকট সৃষ্টি বন্ধে মাঠে নেমেছে বন্দর কর্তৃপক্ষ। মহা অষ্টমীতে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত। মণ্ডপে মণ্ডপে দিনভর ভক্তদের ঢল। দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সঙ্গে পুরো খবর জানাতে আছি আমি নাবিলা সোহার। খাগড়াছড়িতে সংঘর্ষ চলাকালীন পাহাড়ি বাঙালি ও সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে ইউপিডিএফ, যা পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন গুইমারা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম রানা। ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল বলে জানান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ঘটনার 2 দিন পর গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বেসামরিক প্রশাসনের কর্তা ব্যক্তিরা, যেখানে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান, বাড়িঘর, গুদাম। ক্ষতিগ্রস্তের যে তালিকায় আছেন পাহাড়ি বাঙালি সব পক্ষই। এ সময় প্রশাসনের কাছে নিজেদের অসহায়ত্ব ও নানা দাবি তুলে ধরেন ক্ষতিগ্রস্তরা। পরে জেলা প্রশাসক জানান, খাগড়াছড়ি সদর ও গুইমারার ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১৪৪ ধারা যদি আমরা প্রত্যাহার করতে চাই তাহলে কিন্তু এর সাথে অবরোধটাও কিন্তু সম্পর্কিত। আমি তাদের সাথে আলোচনা করেছি যে আপনাদের অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব। আর পুলিশ সুপার জানান, 2 ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্তরা মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে অপরাধীদের বিরুদ্ধে। খাগড়াছড়ি ঘটনা আমরা দেখছি এবং এখানে অবশ্যই মামলা হবে। মামলা প্রক্রিয়াধীন, আজকে মামলা হয়ে যাবে এবং এখানে যাদের দোকান ভাঙচুর হয়েছে বা লুটপাট হয়েছে তাদেরকে আমরা নিয়ে আসতেছি থানায়। তারা বাদী হয়ে মামলা করতে পারে, পাশাপাশি আমরা মামলা করবো এই কারণে যে সেখানে আমাদের এই যে দাঙ্গা যে অবস্থা ছিল সেটা ডিসপাস করার জন্য আমাদের কিছু সাউন্ড গ্রেনেড বা অন্যান্য ফায়ার আছে, সেগুলো নিয়ে আমাদেরও মামলা হবে। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করলে আমরা মামলা নেব। এদিকে খাগড়াছড়ির ঘটনাকে বিচ্ছিন্ন নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বলে মনে করছে সেনাবাহিনী। বুধবার পৃথকভাবে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন খাগড়াছড়ি ও গুইমারা রিজিয়ন কমান্ডার। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। পাহাড়ি যেই সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে, বিশেষ করে ইউপিডিএফ যারা আছে আমাদের এই এলাকায়, যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিতিশীলতা তৈরি করার পিছনে তারাই দায়ী। আমরা সবসময় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদের অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে এই এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা আমরা সবসময় চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে। গেল কদিনের উত্তেজনার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, তবে অবরোধ প্রত্যাহার না করায় এখনো বহাল আছে ১৪৪ ধারা। পাহাড়ের যে কোনো ঘটনার শেষ পরিণতি এই ধরনের ধ্বংসস্তূপ। গেল কয়েক বছরের অভিজ্ঞতা অন্তত তাই বলে। বড় ধরনের জান এবং মালের ক্ষতির মধ্য দিয়ে খেসারত দেন পাহাড়ি বাঙালি উভয়ই। তাই এই অবস্থা থেকে পরিত্রাণ এবং নিস্তার চান। বলছেন, এই ধরনের ঘটনা যদি চলতে থাকে তাহলে শান্তি বা সম্প্রীতি কোনোটি সম্ভব নয় পাহাড়ে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, গুইমারা, খাগড়াছড়ি। পূর্বাঞ্চল রেলওয়েতে অনিয়ম, দুর্নীতি, লুটপাটের অভিযোগ দীর্ঘদিনের। এবার মাঠে নেমেছে দুদক। ওয়ার্কশপ থেকে মালামাল পাচার এবং বাতি সরবরাহ অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে আজ অভিযান চালিয়েছে সংস্থাটি। দুটি অভিযোগেরই সত্যতা পেয়েছে তারা।
গোপনে স্ক্র্যাপ পাচার ও ডিপোর মালামাল লুটের অভিযোগ তদন্তে সকালে চট্টগ্রামের পাহাড়তলীতে পূর্বাঞ্চল রেলওয়ের ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানায় হাজির হয় দুদকের টিম। এ সময় সিএচআর শপ, ওয়াগন শপ সহ বেশ কিছু স্থান ঘুরে তথ্য প্রমাণ সংগ্রহ, নথিপত্র যাচাই বাছাই ও সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেন। রাবিশের সাথে যে কিছুদিন একটা অভিযোগ হয়েছে সেই বিষয়ে তদন্ত হয়েছে, সাসপেন্ড হয়েছে, এগুলো কপি ওনাদেরকে দেওয়া হয়েছে। আর অন্য ডিপার্টমেন্টেরগুলো অন্য ডিপার্টমেন্ট থেকে ওনারা নেবেন। আর এখন ওনারা কারখানায় যে স্ক্র্যাপ এবং জমা আছে এগুলো ওনারা একটু পরিদর্শন করবেন। পরে এলইডি লাইট সরবরাহে অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে সরঞ্জাম নিয়ন্ত্রক শাখায় অভিযান চালায় দুদক। এইটাতে আমার ধারণা একটা সংঘবদ্ধ চক্র কাজ করতেছে, ঠিক আছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যদি বিষয়গুলোকে ইনভলভমেন্ট হয়, তারা যদি আমাকে সহায়তা করে বিষয়গুলোকে দেখে, তাহলে এই বিষয়টা ফাইন্ড আউট করা অনেক সহজ হবে। প্রায় 2 ঘন্টার অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান 3টি অভিযোগ তদন্তে এসে 2টির সত্যতা মিলেছে। আমাদের যে 3টা অভিযোগ ছিল তার মধ্যে আমরা প্রথম অভিযোগটার কোনো সত্যতা পাইনি, দ্বিতীয় এবং তৃতীয় অভিযোগটার সত্যতা আছে মর্মে রেকর্ডপত্রে আমরা পেয়েছি আর কি। সবগুলো রেকর্ডপত্র আমরা একটু যাচাই বাছাই করে দেখব, দেখে আমরা খুব শীঘ্রই কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দেব। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভাসমান জাহাজে ভোগ্যপণ্য মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বন্ধে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজ বহির্নোঙরে অভিযানে 7,000 টন গম নিয়ে 5টি লাইটার জাহাজ 12 দিন ধরে বসে থাকার প্রমাণ মিলেছে। নির্দেশনা উপেক্ষা করায় আরও কয়েকটি জাহাজকে জরিমানা করা হয়। বাজারে যাতে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং সরবরাহ স্বাভাবিক থাকে সেজন্য বন্দর থেকে খাদ্যপণ্য বোঝাই লাইটারের জাহাজকে 72 ঘন্টার মধ্যে বন্দর জলসীমা ত্যাগের নির্দেশনা জারি হয় গত ফেব্রুয়ারিতে। বন্দর কর্তৃপক্ষের অভিযোগ, সে নির্দেশনা অমান্য করে বিশ্বাস গ্রুপের 5টি লাইটারের জাহাজ 12 দিন ধরে বসে আছে বহির্নোঙরে। সকালে অভিযানে গিয়ে দেখা যায় এসব জাহাজে আছে 7,000 টন গম। আমাদের কোম্পানির নিজস্ব মাল বিশ্বাস গ্রুপ, তো আমাদের কোম্পানি বলতেছে আর কি এখানে ওয়েট করার জন্য, ওনারা গাড়ি নিয়ে যাবে একটু সমস্যার কারণে। আমাদের কোথায় পাঠাবে, কখন পাঠাবে এটা কিছুই বলে নাই, যার কারণে আমরা এখানে থাকতে বাধ্য হয়েছি। ভাসমান জাহাজে পণ্য মজুদ রেখে বাজার অস্থির করার অপচেষ্টা বন্ধে এ অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই জাহাজগুলো যখন যাবে পণ্য সরবরাহ বাড়বে, পণ্য সরবরাহ বাড়লে দ্রব্যমূল্যের দাম কমে যাবে। তো মানুষের জনসাধারণের জীবনযাত্রা সহনীয় রাখার জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করছি, যাতে দ্রব্যমূল্য সবসময় সহনীয় পর্যায়ে থাকে। অভিযানে নির্দেশনা উপেক্ষা করে সাগরে অবস্থান করা 5 জাহাজের পাশাপাশি লাইসেন্স, ফিটনেস, অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় আরও কয়েকটি জাহাজকে জরিমানা করা হয়। 15 তারিখে মালামাল বন্দর থেকে নেওয়ার পরও এখানে 15 দিন ধরে বসে আছে, যে তাদের মধ্যে মালামালের মূল্য বাড়ানোর একটা অশুভ তাদের মধ্যে প্রচেষ্টা দেখা যাচ্ছে। আর যে 3টা জাহাজে আমরা কাগজপত্র চেক করেছি তার মধ্যে কিছু অ্যানোমালি পাওয়া গেছে, সেগুলো আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মহাষ্টমীতে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। দিনভর মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় অর্পণ করেন পুষ্পাঞ্জলি। জাঁকজমকপূর্ণ আয়োজনে মুখর প্রতিটি মণ্ডপ। বিহিত পূজা, ব্রতপ্রবাস, প্রসাদ বিতরণ এবং শেষ প্রহরে ছিল সন্ধি পূজা। মহা অষ্টমীতে চট্টগ্রামে মণ্ডপগুলোতে নানা আচার আয়োজন থাকলেও মূল আকর্ষণ কুমারী পূজা। পাথরঘাটার রাধাগোবিন্দ ও শান্তনুশ্বরী মাতৃমন্দিরে সকাল 11টায় শুরু হওয়া কুমারী পূজা চলে দুপুর 2টা পর্যন্ত। এবছর কুমারী মনোনীত করা হয় 6 জনকে। শাস্ত্র ও বয়স অনুসারে তারা উমা, মালিনী, কুজ্জিকা, কালসন্দর্ভা, রুদ্রাণী হিসেবে পূজিত হন। দেবীর আসনে বসতে পেরে উচ্ছ্বসিত প্রত্যেকে, খুশি অভিভাবকরাও। আমার গুরুদেবের মন্দিরে ও যে কুমারী হতে পেরেছে, আমার খুবই ভালো লাগছে এটা দেখে। এটা খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে মা স্বয়ং এসে আমাদেরকে এই আশীর্বাদটা করে গেছেন। ভগবানের প্রতি খুব আশীর্বাদ, কারণ এটা সবাই পাওয়া যায় না, একটা মার কৃপা থাকতে হয় এটাতে। মূলত নারীদের যথাযথ সম্মান ও মর্যাদায় অধিষ্ঠিত করতেই এই পূজা। নারীরা একটা প্রতিষ্ঠিত জায়গায় অধিষ্ঠিত হোক, সংসারে হোক, সেটা জাতীয় পর্যায়ে হোক, দেশের ক্ষেত্রে হোক। মেয়েরা চাইলে দেশটা সুন্দর করতে পারে, মেয়েরা চাইলে সংসারটাকে সুন্দর করতে পারে, কারণ মেয়ের শক্তির উপরে নারী শক্তির উপর আর কোনো শক্তি নেই। আমি এটা মনে করি নারীর মধ্যে একটা বিশুদ্ধ মন আছে এবং আমাদের প্রত্যেক নারীকে অবশ্যই সম্মানের চোখে দেখা উচিত এবং সম্মান করা উচিত। মন্ত্রপাঠ ও আরাধনা শেষে দেবীর আশীর্বাদ কামনা এবং সৌহার্দ্য সম্প্রীতির প্রত্যাশা সবার কণ্ঠে।
দুর্গাপূজা করলে আংশিক ফল লাভ হয়, কিন্তু কুমারী পূজা করলে সম্পূর্ণ ফল লাভ হয়। সেজন্যে আমাদের মন্দিরে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্ঠিত হয় এবং কুমারী পূজা এইবারে ষষ্ঠ বর্ষিয়া উমা নামে কুমারী পূজিত হয়। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে মণ্ডপে আয়োজন হয়েছে সন্ধি পূজা। প্রতিমা দর্শন ও দেবীর কাছে বিশ্ব শান্তি ও সমৃদ্ধির কামনা করছেন ভক্তরা। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার, জানবো বিস্তারিত। আলামিন, এখন পূজার কি আয়োজন চলছে, ভক্তদের ভিড় কেমন দেখছে? সোয়ার, আমি এই মুহূর্তে যে মণ্ডপটিতে রয়েছি সেটা হচ্ছে চট্টগ্রামের বাকলিয়ার একতা গোষ্ঠীর একটি মণ্ডপ, এবং এই জায়গাটিতে প্রতিবারের আমরা দেখি যে থিম ভিত্তিক যে পুজো, সেই থিম ভিত্তিক পুজোটা হচ্ছে। এখন অষ্টমী নবমীর যে লগ্ন চলছে সে সময়টিতে যে সন্ধি পূজা, সেটা কার্যক্রম কিন্তু এর মধ্যে আমরা দেখছি যে পুরোহিতরা সেটা শুরু করে দিয়েছেন, এবং পূজার্থীরা যারা রয়েছেন, দর্শনার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে। এবং তাদের এই যে আজকে আমরা যে মণ্ডপটিতে রয়েছে সেখানকার যে থিমটা সেটা হচ্ছে যে পল্লী কথা, অর্থাৎ সেই সময়ের গ্রাম বাংলার যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সেই বিষয়গুলো কিন্তু নতুন প্রজন্মকে জানান দেওয়ার জন্যই আমরা দেখছি দেয়ালে মাটির ঘর তৈরি করা হয়েছে। সেই মাটির ঘরে গোবর লেপটে দেওয়ার যে বিষয়টি সেটা দেখা যাচ্ছে, জেলে মাছ ধরতে যাচ্ছে। এবং সেই সময়কার আমরা একটা জিনিস হয়তো দেখেছি যে হারিকেন, সেই হারিকেনের মধ্যেই যে আলো জ্বালানো হতো সেগুলো এখানে দেখা যাচ্ছে, ঢেকিতে ধান ভাঙা দেখা যাচ্ছে, এবং চাল চালনির যে বিষয়টি থাকে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এক কথায় যারা তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা কিন্তু সেই মাটির যে ঘর, গ্রামীণ যে পরিবেশ, গ্রাম বাংলার যে ইতিহাস সেই সম্পর্কে একটু জানতে পারছে। এবং আমাদের পাশে অনেকে দর্শনার্থীরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আমরা আজকে সারাদিন কি কি করলেন এবং যে নবমী, অষ্টমী এবং নবমীর যে পূজাটা সেটা একই সাথে হচ্ছে সেটা সম্পর্কে একটু বলবো। আচ্ছা, প্রথমে সবাইকে জানাতে চাই শারদীয় শুভেচ্ছা। আজকে সকাল থেকে আমরা ঘোরাঘুরি করছি, অনেকগুলো পূজা দেখেছি, অনেক ভিন্ন ভিন্ন থিম দেখেছি, প্রতিটাতেই অনন্য মানে কি বার্তা ছড়াচ্ছে দর্শনার্থীদের মাঝে। আর এই যে পূজাটা আমাদের বাঙালির কাছে একটা আবেগ, ইমোশন, তাই এটাই। শরতের বাতাসে যেমন কাশফুল খেলা করছে, ঠিক একই সাথে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মনের মধ্যেও দোলা দিচ্ছে আনন্দ, কারণ মা এসেছে। মায়ের বরণ করে নেওয়া থেকে শুরু করে বিদায় বেলা সবকিছু মিলিয়ে এই 5 দিন হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আনন্দ করছেন। এবং এখন হয়তো কালকে থেকে তাদের মনের মধ্যে বিদায়ের যে বিসর্জনের যে ব্যথাটা সেটা শুরু হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে দুর্গাপুজোর আজকের দিনের সর্বশেষ তথ্য। সোহার। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ। নানা আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে চলছে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী উদযাপন। মণ্ডপে মণ্ডপে উপবাস থেকে দেবীকে প্রণাম জানিয়ে আরাধনা করছেন ভক্তরা। সকাল থেকে জেলার কেন্দ্রীয় দুর্গা মন্দিরের বালাঘাটা, কালাঘাটা, হাফেজখোনা, মেম্বারপাড়া সহ বিভিন্ন মণ্ডপে ভক্তদের ঢল নামে। মূলত মহাসপ্তমীর মধ্য দিয়ে উৎসবের জোয়ার নামে মণ্ডপগুলোতে। আজ মহা অষ্টমী উপলক্ষে উপবাস করছেন ভক্তরা। ব্রত পালন ও দেবীর উদ্দেশ্যে মোমবাতি, ধূপ জ্বালিয়ে দেবীর চরণে পূজা নিবেদন করছেন তারা। পাশাপাশি চলছে আগামী দিনের সুখ, শান্তি ও মঙ্গল কামনা। এদিকে পূজা মণ্ডপগুলো নিরাপত্তা দিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলায় 32 বিজিবি ব্যাটালিয়নের তদারকিতে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। কঠোর নিরাপত্তার বেষ্টনীতে শারদীয় দুর্গাপূজা 2025 শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজিবি কর্মকর্তারা। পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় এবং নগর অর্থ ও মিষ্টি উপহার দেন। কর্মকর্তারা জানান, খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি ছাত্র জনতার চলমান পরিস্থিতি বিবেচনায় পূজাস্থলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবি। নিরবচ্ছিন্ন টহল সহ বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া পূজাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের তৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বিজিবি 32। কক্সবাজারে এয়ারফোর্সের 129তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ হয়েছে। সকালে কক্সবাজার বিমান ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল শরীফ উদ্দিন। প্রশিক্ষণ সমাপ্ত হওয়া কর্মকর্তাদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন তিনি। কোর্সের সেরা নৈপুণ্যের জন্য বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেনকে বিমান বাহিনী প্রধানের ট্রফি প্রদান করা হয়। এয়ারফোর্সের 40 জন কর্মকর্তার সাথে প্রশিক্ষণ নেন তানজানিয়া পিপলস ডিফেন্স ফোর্সের এক সদস্য।
পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। লম্বা ছুটির সুযোগে সরগরম পর্যটন শহর, ছোট বড় সব হোটেল মোটেল পরিপূর্ণ। প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য চাঙা। শহর জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল। গত 4 দিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। দুর্গাপূজার ছুটিতে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। ইনানি, হিমছড়ি সহ দর্শনীয় অন্যান্য স্থানগুলোও কোলাহলে মুখর। এত ভালো লাগছে যে ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমরা 6 জন ফ্যামিলি ট্যুরে আসছি। ঘোরার জায়গাটাই হচ্ছে বিচ, তো এইটার সৌন্দর্য বলার ভাষা নাই। কেন জানি মন বারবার টানে এখানে, মানে এমন একটা প্রকৃতি যা দেখে চোখ মানে কখনো জুড়াবে না। 13 ঘন্টা জার্নি করে আজকে আসলাম আমরা, আস্তে আস্তে তারপরেও এসে খুব ভালো লাগতেছে। মানে বাচ্চাগুলার খুশি দেখে আমরা অনেক খুশি। কক্সবাজারে ছোট বড় বেশিরভাগ হোটেল মোটেল গেস্ট হাউস পর্যটকে পরিপূর্ণ। আগামী 1 সপ্তাহের আগাম বুকিং শেষ। একটা সপ্তাহ মনে হচ্ছে কক্সবাজার পর্যটকদের ভরপুর থাকবে, টয়টুম্বুরে থাকবে। এরা বিচকে বিচকে এনজয় করতে পারবে। অ্যাটলিস্ট ডিসেম্বর জানুয়ারি আপ টু ফেব্রুয়ারি একদম গ্যারান্টিড একটা আমাদের বিজনেস থাকার অপরচুনিটি থাকেই সব সময়। 26 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ ভালোই রিজার্ভেশন আসছে, একদম হোটেল পুরোপুরি ভালোই যাচ্ছে। সমাগম বাড়ায় কক্সবাজারে পর্যটন খাত এখন চাঙা। ভরা মৌসুমে চাপ আরও বাড়বে বলে আশা এই খাতের উদ্যোক্তাদের। পর্যটকরা আসতেছে এই মৌসুমে, যে পরিমাণ পর্যটক আসতেছে আমরা 5 বছর আগেও সেটা আশা করিনি। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনী ও র্যাবের টহল। সৈকতের 3টি স্পটে সক্রিয় সি সেফ লাইফগার্ড সদস্যরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা। চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। জনভোগান্তি নিরসনে চট্টগ্রামের রাউজানে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সংস্কার করা হচ্ছে বেহাল সড়ক। প্রায় 7 কিলোমিটার দীর্ঘ 4টি সড়ক পুনর্নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। জসিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া, পূর্ব কচুখাইন, শিলপাড়া ও শেখপাড়ায় এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় 40 কোটি টাকা। যাতায়াত ব্যবস্থা উন্নত করতে এ উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবক সহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে আজকের মতো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।